লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ও দুনিয়ার আমার ইমানদার বান্দা বান্দীগণ, এই আয়াতটা হুবহু এইরকম একটা আয়াত পিছনেও কিন্তু একবার গেছে বাজান। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায়, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা হইল, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা ফিরে গেল হিজরতের পরে। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যখন কেবলাটা বানানো হলো, তখন অনেকেই বলেছিল যে কি ব্যাপার, এদের অবস্থা কি, একবার এদিকে ফিরে নামাজ পড়ে, একবার ওদিকে ফিরে, একবার ওদিকে ফিরে। এই বিভিন্ন জনে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করতে লাগলো। কিন্তু আল্লাহর নবী বা মুসলমানরা ওই সময় বাইতুল্লাহ থেকে, কাবার থেকে মুখ ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেছিলেন কার নির্দেশে? কথা বলেন, কার নির্দেশে? সরাসরি আল্লাহ পাকের নির্দেশে। তাহলে তো দুনিয়ার মানুষের কোনো কথার দিকে কর্ণপাত করার কোনো দরকার হয় না। 17 মাস পর্যন্ত, সাবা সারা শাহরান, 17 মাস, কয় মাস? 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুখ করে নামাজ আদায় করলেন। 17 মাসের মধ্যে তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে একটা কামনা বাসনা এটা ছিল যে আল্লাহ পাক আবার কখন হুকুম দেবেন যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার। উনি বারবার করে আসমানের দিকে তাকাইতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা শাতরাস সামাত, ওগো আমার প্রিয় হাবিব, আমি আপনাকে লক্ষ্য করতেছি, মাঝে মাঝে আমি দেখতেছি বারবার আপনি আমার নির্দেশের অপেক্ষা করতেছেন, মাঝে মধ্যে আসমানের দিকে তাকাইতেছেন, অধিক আগ্রহ নিয়ে আসমানের দিকে তাকাইতেছেন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারি। ও বাজান, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের মনের অবস্থা জানেন কি জানেন না? জোরে কর। আমার আপনার মনের অবস্থা যেই মালিক জানেন, সেই মালিক তার প্রিয় হাবিবের মনের অবস্থা জানবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে বারবার করে লক্ষ্য করতেছি যে আপনি শুধু আসমানের দিকে তাকাইতেছেন, আপনি নতুন একটা নির্দেশের অপেক্ষা করতেছেন। শাফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আমি এখনই আপনাকে নির্দেশ করতেছি যেই অবস্থায় আছেন ওই অবস্থায়, যেই অবস্থায় আপনি আছেন ওই অবস্থায় আপনার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরাই নেন। বলেন সুবহানাল্লাহ। বনু সালামা গোত্রের এক মসজিদের মধ্যে আল্লাহর নবী আসরের নামাজ আদায় করতেছিলেন। ওই সময় ওই আসরের নামাজের রুকুরত অবস্থায়, রুকু অবস্থায় অনেক রাওয়ায়াত আছে, ফজরের রক্তের কথা বলা হয়, আসরের রক্তের কথা বলা হয়। গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয় হলো আসরের রক্ত। সেই আসরের নামাজের রুকু অবস্থায় সাহাবায়ে কেরাম ওই অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে গেছেন। ওবাদান, এই মসজিদটার নাম হয়ে গেছে মসজিদে জিল কেবলাতাইন, 2 কেবলাওয়ালা মসজিদ। ওই মসজিদের মধ্যে এখনো মেহরাব হলো 2টা, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে আর একটা হলো বাইতুল্লাহর দিকে, যেহেতু কেবলা পরিবর্তন হয়েছিল এখানে। মৌলিক মূল আলোচনার দিকে খেয়াল করেন এবার। সর্বপ্রথম মুসলমানদের কেবলা ছিল কোন দিকে? বাইতুল্লাহর দিকে। বুঝেন নাই? মসজিদে হারাম তথা কাবার দিকে, বাইতুল্লাহর দিকে ছিল না প্রথম কেবলা? প্রথমে কেবলা ছিল বাইতুল্লাহর দিকে। এরপরে আল্লাহ পাকের নির্দেশে সেই কেবলা হয়ে গেল কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আবার আল্লাহ পাকের নির্দেশে কোথায় আসলো? বাইতুল্লাহ। এইখানে মূলত আলোচনার বিষয় হলো মূলত কোন দিকে ফিরে নামাজ পড়বো কি পড়বো না, কোন দিকে ফিরলে সব হবে কি হবে না, ওটা কোনো বিষয় না। মৌলিক বিষয় হলো আল্লাহর হুকুম মানা। কি বলে? যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার কথা বলা হয়েছিল, ওইটাও যেমন সওয়াবের ছিল, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার কথা হয়েছে, ওইটার মধ্যে ঠিক ওই রকমই সওয়াব হবে। এরকম না যে বাইতুল্লাহর দিকে যখন ফিরতাম তখন সওয়াব বেশি ছিল, বাইতুল মুকাদ্দাসের দিকে ফেরার কারণে সওয়াবটা কমে গেছে। বিষয়টা কি এরকমের? যদি মনে করেন উদাহরণস্বরূপ আমাদের এদিকে যে মানে পশ্চিম বা বাইতুল্লাহ আমাদের থেকে পশ্চিমের দিকে, যদি এইরকমটা হতো যে বাইতুল্লাহ না অন্য কোনো দিকে ফিরে নামাজ পড়তে হবে, দক্ষিণ দিকে ফিরে পড়তে হবে, তাহলে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়াটা ইবাদত ছিল। যদি উত্তর দিকে বলা হতো তাহলে উত্তর দিকটা ইবাদত, পূর্ব দিকে বলা হলে পূর্ব দিকে ইবাদত। অর্থাৎ
জোহরের নামাজ 4 রাকাত পড়তে বলা হয়েছে, 4 রাকাত পড়লে সব, যদি বলা হয় তো 2 রাকাত পড়ো, তাহলে 2 রাকাতে একই। তাইলে মূল যে জিনিস সেটা হলো আল্লাহর হুকুম মানা, এটাই হলো ইবাদত এবং এইটাই হলো সওয়াবের। কোন দিক আর কোনটা কি এটা কিন্তু মূল আলোচনার কোনো মাইনে রাখে না। আমাকে কথা বুঝাইতে পারলাম বাবা? মৌলিক বিষয়টা হলো আল্লাহ পাক কি বলতেছেন, সেই হুকুম মানা, সেই হুকুমকে ফলো করা, এইটা হলো মৌলিক ইবাদত। আল্লাহ পাক সেই কথা বলতেছেন, দেখ তোরা টিটকারি করো, রহস্য করো, উপহাস করো, যে একবার এদিকে ফেরে একবার ওদিকে ফেরে, ও ফেরাফেরি কোনো বিষয় না, মৌলিক বিষয় হলো আমরা আল্লাহ পাকের হুকুম মানি, এইটা হলো কথা। আল্লাহ পাক বলতেন লাইসাল বিররা, এইটা কোনো সওয়াবের কাজ না, যে আনতুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক, যে তোমরা পূর্ব দিকে চেহারা ঘোরাও, ওয়াল মাগরিব অথবা পশ্চিম দিকে ঘোরাও। পূর্ব দিক মানে বাইতুল মুকাদ্দাস, আর পশ্চিম দিক মানে হলো বাইতুল্লাহ। তাই তোমরা পশ্চিম দিকে ঘোরাও, বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা ঘোরাও, কিংবা বাইতুল্লাহর দিকে চেহারা ঘোরাও, এইটা কোনো সওয়াবের কাজ না। সওয়াবের কাজটা হলো আমি আল্লাহ পাকের হুকুম মানা, ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু সওয়াব হলো আমান, ওই ব্যক্তি হলো ভালো, ওই ব্যক্তি হলো নেককার। আমানা বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, অবিল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস রাখে, অল মালাইকাতি, ফেরেশতাদের উপরে ঈমান আনে, অল কিতাবি, এবং সমস্ত কিতাবের উপরে ঈমান আনে, ওয়ান নবিয়্যিনা, এবং সমস্ত নবীদের উপরে ঈমান আনে। এই তিনটা জিনিস হলো ইতিকাদ সম্পর্কিত আলোচনা, বিশ্বাস ঈমান সম্পর্কিত আলোচনা। আমরা একটা একটা করে সামনে যাব ইনশাআল্লাহ। এইখান থেকে সূরা শেষ পর্যন্ত মোট কয়টা বিষয়ের আলোচনা আছে? সবার মুখস্থ হয় না, অনেকে ঠান্ডার মধ্যে আবার ঘুম আসতেছে কিভাবে? ঠান্ডার মধ্যে কয়টা মৌলিক আলোচনা? কয়টা? 3টা। একটা হলো ঈমান, একটা হলো আমাল, আর একটা হলো আখলাক। আলহামদুলিল্লাহ, ঈমান, আমাল, আখলাক। তাহলে এখানে এই আয়াতের মধ্যে কিন্তু 3টার আলোচনা আছে। তার মধ্যে প্রথম আলোচনা, যেহেতু এই আয়াতটা হলো হেডলাইন বা ওই যে শিরোনাম, এই আয়াতটা হলো আগামী সূরা শেষ হওয়া পর্যন্ত এই আয়াতটাই থাকবে হলো শিরোনাম, হেডলাইন। তো এই শিরোনামের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করতেছেন যে নেকি বা সওয়াবের কাজ বা ভালো কাজ, কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে ওইটা সওয়াবের বিষয় না। সওয়াবের বিষয় হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, পরকালের উপরে ঈমান আনে, ফেরেশতাদের উপরে ঈমান আনে, কিতাবের উপরে ঈমান আনে, নবীদের উপরে ঈমান আনে। এটা হলো ঈমান সংক্রান্ত আলোচনা। এই আয়াতের মধ্যে চ্যাপ্টারটা হলো এই। এখন আসেন বীর কাকে বলা হয়, নেকি কাকে বলা হয়? আল বিররু মা ইয়াসুররু বিহি নাফসুকা, হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে বীর এই শব্দের শাব্দিক অর্থ হলো ভালো। এই ভালোটা ভালো কাজ হইতে পারে, ভালো কথা হইতে পারে, ভালো আচরণ হইতে পারে, বহুত কিছু হইতে পারে। এই বীর মানে সততা বা ভালো, নেকি যেটাকে বলা হয়, লোকটা খুব ভালো মানুষ, তাহলে এই লোকটা হচ্ছে বীর। বুঝতেছেন আমার কথা? এই বীররুম শব্দের অর্থ হলো নেকি। হাদিসের মধ্যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর গুনাহ কি জিনিস আর এবং নেকি কি জিনিস? আল্লাহ নবী বলতেছেন আল বিররু মা ইয়াসুররু বিহি নাফসুকা, সওয়াবের কাজ বলতে ওই জিনিসটাকে বোঝায় যেটা তোমার অন্তরকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একটা অরিজিনাল মনের থেকে যদি এরকম পেয়ে থাকেন তাহলে বলবেন অবশ্যই নামাজের ওয়াক্ত হইছে, নামাজের ওয়াক্ত হইছে। আমরা দুর্বল শিরা ফাটা ইমানদার, টুটা ফাটা ইমানদার, ভাঙ্গাচুরা ইমানদার আমরা, তারপরেও বাজান নামাজের ওয়াক্ত হইছে, তখন মনের মধ্যে ছোটখাটো একটা অস্থিরতা আসে কি আসে না? যারা চুপ করেছে এদের কিন্তু আসে না ভাই, কি আসে না? একটা অস্থিরতা আসে। এমনকি অনেক আল্লাহর বান্দা বলে ফেলে নামাজ পড়াই গেছে, ঝামেলা মিটে গেছে। মানে এক জায়গায় একজনে বলেছে এরকম, বললে পাশে আরেকজন বলছে নামাজটা তোমার কাছে ঝামেলা মনে হয়। আসলে নামাজটাকে ঝামেলা মনে করে নেই, তার যে পেরেশানি আসছিল সেই পেরেশানির থেকে যে মুক্তি পাইছে, নামাজটাকে অহেতুক উৎকো ঝামেলা মনে করেছে। নামাজ পড়া হয়ে গেলে মনে হয় যেন, ঈশান নামাজ পড়া হয়ে গেলে মনে হয় যেন একদম পুরো ফ্রি হয়ে গেলাম, রিল্যাক্স হয়ে গেলাম। তার মানে আগে জেলখানায় ছিল, বিষয়টা এমন না। বিষয়টা হলো নামাজের রক্ত হইলে তার মধ্যে একটা বেচাইনি কাজ করে, এটা তো ইমানদারের লক্ষণ। আপনি এটাকে আবার ভিন্ন খাতে পরিবাহিত করার চেষ্টা করতেছেন।
তাহলে নামাজে রক্ত হইলে মনের মধ্যে একটা পেরেশানি আসা, এটা হলো ইমানদারের পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। যার যার এটা আসে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে ইমান জাগ্রত আছে। আর আজানের আগেও যেমন ছিল, আজানের পরেও কোনো বেচাইনি, কোনো পেরেশানি, কোনো কিছু নাই। যা করতেছে করতেছে, যেটা করতেছে করতেছে, দোকানদারি করতেছে তো করতেছে, গল্পগুজব করতেছে তো করতেছে, ব্যায়াম চালাচ্ছে তো চালাচ্ছে, মাটি কাটতেছে তো কাটতেছে। এরকম যদি অবস্থা হয় তাহলে বাজান বুঝে নিয়েন যে কপালটা কিন্তু আপনার পড়ে গেছে, কারণ ইমানের সামান্য কিছু এখনো আর জাগ্রত নাই। কারণ যদি সামান্য একটু ইমানের জাগ্রত থাকতো তাহলে আজানের আওয়াজ কানে গেলে অটোমেটিক আপনার মধ্যে একটা বেচাইন পেরেশানি ভাব চলে আসতো। আল্লাহ নবী বলেন, আল বিররু মা ইয়াসুররু বিহি নাফসুকা, ও আমার উম্মতেরা, নামাজ রক্ত হইলে যেরকম ভাবে একটা পেরেশানি ভাব হয়, নামাজটা কমপ্লিট করে মসজিদের থেকে বের হয়ে গিয়ে যখন আবার দোকানে বসেন তখন কেমন যেন একটা আলাদা ফ্রেশনেস এবং নিজেকে হালকা মনে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? অবাদান একটু সত্য কথা বলবেন, ওই সময় মনের মধ্যে একটা আলাদা প্রফুল্লতা আসে কি আসে না? প্রফুল্লতা আসে কি আসে না? আল বিররু মা ইয়াসুররু বিহি নাফসুকা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নেক কাজে তোমার মধ্যে এরকম মজা আসতে হবে। নেক কাজ মানে হলো একটা মজাদার জিনিস, মজা আসবে। আর গুনাহটাকে বলা হয় মা হাকা বিহি কলবুকা ওয়া কারিতা ইয়াত্তালিয়া আলাইহিন নাস, কয় গুনাহ বলা হয় ওই জিনিস যেটা অন্তরের মধ্যে খটখট করে বাঁধতে থাকে। বাদে মানে কি বলা, কিভাবে বোঝানো যায়? ট্যাংরা মাছের কাঁটা আছে না, এই ট্যাংরা মাছের কাঁটা যখন ঢোকে, তার ঢোকার ক্ষেত্রে যত সহজ, বের করার সময় কি অত সহজ? ওরে প্রত্যেকটা জায়গায় বাদে। ওই রকম গুনাহ যে জিনিসটা আছে, গুনাহ করবা, গুনাহ শুধু মনের মধ্যে খটখট খটখট করতে থাকবে না, কি একটা কাজ করলাম। এটাও কিন্তু নির্ভর করে ইমানের উপরে। ইমানদার যেমন তার মধ্যে গুনার পেরেশানি তো সেরকম। ইমানদার বহুত অনেক বড় মাপের ইমানদার। সাহাবায়ে কেরামের চরিত্র কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার আমার উম্মতের মধ্যে গুনার অবস্থা হলো কেমন? সে গুনাহকে মনে করে, নেককার বান্দারা গুনাহকে মনে করে বিশাল বড় একটা পাহাড়ের মতো, আর আমি সেই পাহাড়ের নিচে পাদদেশে অবস্থান করতেছি, যে কোনো মুহূর্তে পাহাড় আমার উপরে ধসে পড়তে পারে। এই রকম ভয় পায় হলো ইমানদারেরা গুনাহকে। বুঝেছেন? এটা কিন্তু স্পষ্ট হাদিসের তরজমা অনুবাদ করলাম। গুনাহ, মোমেন গুনাহকে মনে করে কেমন? পাহাড়ের পাদদেশে সে দাঁড়ানো, ওই গুনাহটা হলো পাহাড়, যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে আমার উপরে ধসে পড়তে পারে। পাহাড় ধসে পড়লে তার নিচের থেকে উঠে আসা যায় না। আর নাফরমান কপাল পোড়া এই গুনাহকে কি মনে করে? কেমন যেন একটা মাছি নাকের উপরে পড়েছে। মাছিটা কোথায় পড়েছে? নাকের উপরে। হাত এরকম করলো, হাতাজা হাতরা এরকম করলো, চলে গেছে। মানে গুনাহটাকে নাফরমান মনে করে কোনো কিচ্ছু না। এই মাছি বললো নাকের উপরে, এরকম করলে যত সহজে উড়ে যায়, তো গুনাহটাও ঠিক সেই রকমের। এটা হলো নাফরমানের চরিত্র। আর মুমিনের চরিত্র মা হাকা বিহি কলবুকা, যেই জিনিস তোমার অন্তরকে লাড়া দেয়, যেই জিনিস তোমার অন্তরের মধ্যে খটকা সৃষ্টি করে, তোমার অন্তরকে আন্দোলিত করে, অকারিতা ইয়াত্তালিয়া আলাইহিন নাস, আর তুমি অপছন্দ করো যে মানুষ ওটা জানুক, মানুষ ওটা জানুক, এটা তুমি অপছন্দ করো, এটাকে বলা হয় গুনাহ।